শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আবাসস্থল তথা মন্দির ভাঙচুরের বর্বর হামলার ধর্মকে পুঁজি করা অপশক্তি যখন দেশব্যাপী এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েই চলেছে, তখন এসব প্রতিহতের ডাক দিয়ে মাঠে নামল আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে কার্যনির্বাহী সংসদের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। খোলা ট্রাকের উন্মুক্ত মঞ্চে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথে এখনও সক্রিয় আওয়ামী লীগ, জবাব দেয়া হবে প্রত্যেকটি অপকর্মের। আওয়ামী লীগ রাজপথ ছাড়ে না যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বিএনপির উস্কানিতেই রাজনৈতিক অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে ভোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। হিন্দু ভাই বোনদের বলবো, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন। সমাবেশ শেষে অন্তত কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রীয় নেতারা শোভাযাত্রা বের করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে গনি রোড ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শোভাযাত্রাটি শেষ হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।